अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाह इल्लल्लाह वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इक़रा बिस्मि रब्बिकल्लज़ी खलक़ खलक़ल इंसान मिन अलक़ इक़रा रब्बुकल अकरम अल्लज़ी अल्लम बिल क़लम वक़ाल अलैहिमुस्सलातु वस्सलाम मन क़ाल ला इलाहा इल्लल्लाहु मुख़लिसन दख़लल जन्नह वक़ाल तआला फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनू कूनू अंसारल्लाह वक़ाल इन तंसुरुल्लाह यंसुरुकुम व युसब्बित अक़दामकुम वक़ाल तआला या अय्युहल्लज़ीना आमनू उद्खुलू फ़िस्सिल्मि काफ़्फ़ा व ला तत्तबिऊ ख़ुतुवातिश शैतान इन्नहु लकुम अदुव्वुम मुबीन। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি দিনই মজমায় বসার তৌফিক দান করেছেন যে মজমার সম্পর্ক হচ্ছে ইলমের সঙ্গে। ইলম মানে আমরা এতটুকু বুঝি যে জ্ঞান বা বিদ্যা যেটাকে আমরা বলি, আসল ইলম হচ্ছে ওই জ্ঞানকে বোঝায়, ওই বিদ্যাকে বোঝায় যে জ্ঞানের দ্বারা, যে বিদ্যার দ্বারা মানুষ আল্লাহকে চিনবে, আল্লাহ রসুলকে চিনবে, পরকালকে জানবে, মৃত্যুর পরে জিন্দেগিকে জানবে, কবর হাসর পুলসিরাতকে জানবে, তার বানানোওয়ালা স্রষ্টা আল্লাহকে চিনবে। সেইটা হচ্ছে আসল ইলম। আল্লাহ রসুলের উপরে প্রথম যে ওহী এসেছিল, নবীজি আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বলছেন আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন আপনি পড়ুন। নবীজি বলছেন আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। উনি বললেন পড়ুন। তারপরে উনি আল্লাহ রসুলকে খুব জোরে বুকের সঙ্গে বুক মিলিয়ে চিপে ধরে আর ছেড়ে দিয়েছেন। তারপরে বলছেন আপনি পড়ুন। কি পড়বেন? বিসমি রব্বিকাল্লাযী খলাক। আপনি ওই আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে বানিয়েছেন, স্রষ্টার নাম নিয়ে পড়ুন। সুতরাং পড়াটা কিসের হবে, বিদ্যাটা কিসের হবে, শিক্ষাটা কিসের হবে, তারও সিলেবাস বলে দেওয়া হবে। যে বিদ্যা দ্বারা আল্লাহকে চেনা যাবে না, রসুলকে চেনা যাবে না, আখিরাতকে চেনা যাবে না, পরকালকে চেনা যাবে না, কবর হাসর আখিরাত জানা না, সেটা বিদ্যাই নাই, সেটা কোনো শিক্ষাই নাই। যে শিক্ষার দ্বারা আল্লাহকে চেনা যাবে, স্রষ্টাকে চেনা যাবে, খালিককে চেনা যাবে, মালিককে চেনা যাবে, বানানোওয়ালাকে চেনা যাবে, যিনি ক্রিয়েটর, যিনি সৃষ্টিকর্তা। দুনিয়াতে সমস্ত বস্তু হচ্ছে ক্রিয়েশন, অর্থাৎ মখলুক বস্তু। ক্রিয়েটর একমাত্র আল্লাহ, স্রষ্টা একমাত্র আল্লাহ, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। বাকি যা আমরা দেখতে পাচ্ছি সব হচ্ছে আল্লাহর তৈরি ক্রিয়েশন। বিভিন্ন বস্তু আছে দুনিয়াতে। আসমান একটা আল্লাহর মখলুক, জমিন একটা মখলুক, পাহাড় একটা মখলুক, ফেরেশতা জিবরাইল মখলুক, হাতি একটা মখলুক। যত মখলুক দেখতে পাচ্ছি সব আল্লাহর তৈরি মখলুক, বানানোওয়ালা আল্লাহ। এই বানানোওয়ালাকে চেনার নামই হচ্ছে আসল শিক্ষা। যে শিক্ষার দ্বারা আল্লাহকে চিনবে, যে শিক্ষার দ্বারা মানুষ তার বানানোওয়ালা খোদাকে জানতে পারবে, যে আমার আল্লাহ তিনি কত বড় আল্লাহ, তিনি কত বড় পাওয়ারওয়ালা আল্লাহ, ক্ষমতাওয়ালা আল্লাহ, কত বড় তাকতওয়ালা আল্লাহ। ওই আল্লাহকে চিনতে হবে। এখন দুনিয়াতে আমরা যে সমস্ত শিক্ষাগুলো শিখছি, সেটা আমরা ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, আর তাতে আমরা ম্যাথমেটিক্স বলি, আর অন্যান্য যে সমস্ত আরো বিষয়বস্তুগুলো আছে, আর্টস বলি, কমার্স বলি, সায়েন্স বলি, কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ, যত বিভাগ আছে, সে ডাক্তারি বিভাগ, ইঞ্জিনিয়ারিং বিভাগ, অন্যান্য ডব্লিউবিসিএস বলি, আইপিএস বলি, আইএএস বলি, যা কিছু বলি, যা কিছু পড়ছি আমরা, সব সম্পর্ক কিন্তু মখলুকের সঙ্গে, খালিকের সঙ্গে নয়। তাহলে খালিকের সঙ্গে জোড়াবে
কোন শিক্ষার মাধ্যমে? তার জন্য সবথেকে আসান রাস্তা হচ্ছে যে কোরআনকে সঙ্গে নিয়ে চলো, খালিককে চিনতে পারবে। কোরআনের মধ্যে আল্লাহ পাক যে জিনিস দিয়েছেন ওই জিনিস কিন্তু কোনো ব্যক্তি যিনি নিজে কিতাব লিখেছেন তার কিতাবের মধ্যে সেই জিনিসটা আসবে না। যেহেতু কোরআন লিখেছেন আল্লাহ, বাকি কিতাবগুলো লিখেছেন বান্দা। বান্দার লেখা কিতাব পড়ে কখনো আল্লাহর সঙ্গে সে কম্পিটিশন করতে পারবেই না। সুতরাং আল্লাহর যে লেখা কিতাব, যাকে আমরা কিতাবুল্লাহ বলি, কালামুল্লাহ বলি, কোরআন শরীফ বলি, এই কোরআন শরীফকে বাদ দিয়ে কখনো কোনো ব্যক্তি জ্ঞানী হতে পারবে না, কখনো কোনো ব্যক্তি শিক্ষিত বলে নিজেকে সে পেশ করতে পারবে না। একজন ইহুদি পণ্ডিত, একজন খ্রিস্টান লেখক, খ্রিস্টান রাইটার, তিনি লিখছেন দি 100 বলে একটা কিতাব লিখছেন। 100 জন মনীষীর নাম তিনি লিখতে চলেছেন। তার মধ্যে কাকে তিনি প্রথম নম্বরে রাখবেন মাথার মধ্যে গিজগিজ করছে। তার মধ্যে স্বামী বিবেকানন্দের নাম আসছে, তার মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেবের নাম আসছে, তার মধ্যে আরো কত লোকের নাম আসছে, তার মধ্যে এদিকে গ্যালিলিওর নাম আসছে, আলেকজান্ডারের নাম আসছে, কত লোকের নাম আসছে। নাম্বার আগে কাকে রাখবে? লাস্টে খ্রিস্টান তিনি ফয়সালা করতে বাধ্য হলেন যে আমার কলমের কালি আর আমার হাতের কলম, আর আমি আমার হাতটা খ্রিস্টান হতে পারে, আমি জন্ম নিয়েছি খ্রিস্টান পরিবারে হতে পারে, কিন্তু আমি আমার কলম দিয়ে এত বড় বেইনসাফি করতে পারবো না, এত বড় অন্যায় আচরণ করতে পারবো না। আমি আমার কলম দিয়ে নাম্বার 1 মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা আমি লিখে দিলাম। একটা খ্রিস্টান রাইটার তিনি মুহাম্মদকে চিনতে পেরেছেন, কিন্তু আমাদের মতো হতভাগা মুসলমান আমরা মুহাম্মদকে চিনতে পারি নাই। গিরিশচন্দ্র ঘোষ মহাশয় সে কোরআনকে চিনতে পেরেছিল। প্রথম বাংলা অনুবাদ হচ্ছে, বাংলা অনুবাদ কোরআনের করছে অন্য কোনো আমাদের মানে মৌলভী আর অন্য কোনো মুসলমান নয়, গিরিশচন্দ্র সাহেব ছিলেন। গিরিশচন্দ্র কোরআনকে বুঝতে পারলো, হতভাগা মুসলমান কোরআনকে ঠিকমতো বুঝতে পারেনি। তার জন্য বলা হচ্ছে যে তোমরা ছোট থেকেই কোরআনকে জানো, ছোট থেকেই কোরআনকে চেনো, কোরআন কি জিনিস বোঝো। আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবথেকে উত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শরীফ শেখে অপরকে শেখায়। যে নিজে গণিত শেখে অপর গণিত শেখায় সে উত্তম নয়, যিনি নিজে ফিজিক্স শেখে অপরকে শেখা উত্তম নয়, যিনি নিজে কেমিস্ট্রি শেখে অপরকে কেমিস্ট্রি শেখা উত্তম নয়, যিনি জিওগ্রাফি পড়ে অপরকে পড়া উত্তম নয়। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শেখে অপরকে শেখায়, আমি নবী মুহাম্মদ বলে যাচ্ছি এর থেকে উত্তম ব্যক্তি জমিনে তার কেউ নয়। সুতরাং কোরআনের সঙ্গে মহব্বত রাখো, কোরআনের সঙ্গে ভালোবাসা রাখো, কোরআনকে ভালো করে তোমরা আগলে ধরে রাখো। নবীজি বিদায় হজের দিনে আরাফাতের ময়দানে পরিষ্কার বলে যাচ্ছেন, আমি তোমাদের মাঝখানে দুখানা বস্তু রেখে দিয়ে যাচ্ছি, যতদিন তোমরা এই দুখানা বস্তুকে মজবুতের সঙ্গে ধরে রাখতে পারবে ততদিন তোমাদের কেউ গুমরাহ করতে পারবে না, কেউ পথভ্রষ্ট করতে পারবে না, কেউ তোমাদের বরবাদ করতে পারবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে পাককে, দ্বিতীয় হলো সুন্নতে রাসূলুল্লাহ, নবী পাক আলাইহিস সালামের পাকিজা সুন্নতকে। আজকের এই মেহনত দ্বারা চা হচ্ছে যে প্রত্যেকের কাছে কালামুল্লাহ থাক, কিতাবুল্লাহ থাক, কোরআনে পাক থাক, আর সুন্নতে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের পাকিজা সুন্নত থাক। ওইজন্য এই দিনিয়াতের বাচ্চা থেকে শুরু করে সকলকে সুন্নতের উপরে খাড়া করা হচ্ছে। আপনারা এর আগেও মুক্তব দেখেছেন, অনেক মসজিদে ইমাম সাহেবরা মুক্তবে পড়াতেন, কিন্তু সেখানে আমরা নিজেরা দেখেছি মুক্তবে বাচ্চা আসছে জিন্সের প্যান্ট পরে, উপরে টি-শার্ট পরে। আমি গত কয়েক মাস আগে একটা মসজিদের মুক্তব চলছে, মানে এই দিনিয়াত নয়, এমনি মসজিদের যেটা নরমাল মুক্তব, যেটা ইমাম সাহেবকে দিয়ে পড়ানো হয় ফ্রি পড়ি না, ইমাম সাহেব বেতন দেওয়া হয় মাসে, তার জন্য ইমাম সাহেবকে পড়াতে হবে। ইমাম সাহেব মজবুর বাধ্য হয়ে তিনি পড়াচ্ছেন। সেখানে গিয়ে দেখছি দুজন বাচ্চা, একজন জিন্সের প্যান্ট আর টি-শার্ট পরে আছে, একজন ট্রাউজার আর তার উপরে একটা ওই মানে হাফাতা গেঞ্জি পরে আছে। আমি ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব খোদার ঘর মসজিদে কোরআন শরীফ পড়তে এসছে, আল্লাহর কিতাব শিখতে এসছে, আল্লাহর ঘর মসজিদে ঢুকে গিয়েছে, আর এই ইহুদি নাসারার লেবাস পরে আলিফ বা তাসা পড়বে। আপনি এক্ষুনি বাড়ি পাঠিয়ে দেন, বাড়িতে বলুন নিশ্চয়ই এই বাচ্চার নিশ্চয়ই পাজামা পাঞ্জাবি আছে, ওকে জিজ্ঞেস করুন। বাচ্চাকে জিজ্ঞেস করা হলো, বাচ্চা বলছে হ্যাঁ আমার তো গত বছর মুসলমানি দেওয়া হয়েছিল, আমার নানা পাজামা পাঞ্জাবি দিয়েছে, আমার জামাইবাবু দিয়েছে, আমার বোনাই দুলাভাই দিয়েছে, আমার 3-4টে পাজামা পাঞ্জাবি আছে। বাচ্চা সাক্ষী দিচ্ছে। বাচ্চাকে জিজ্ঞেস করুন 3-4টে ঘরে পাজামা পাঞ্জাবি আছে, কিন্তু মা সব গোছগাছ করে তুলে রেখে দিয়েছে আলমারিতে, এগুলো পরিয়ে পাঠায়নি মুক্তবে।
সেই দিক থেকে আপনারা দেখবেন মুনাজ্জাম মক্তবেতে কোনো বাচ্চা টি শার্ট পরে আসতে পারবে না, কোনো বাচ্চি বিনা বোরকা আসতে পারবে না, সুন্নতের উপরে এসে পড়ে